নারায়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরকম কোনো ধ্বনি দেওয়া জায়েজ নেই। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। বিশেষ করে সুন্নি ঘরানার মধ্যে চর্চা রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইত্যাদি শব্দ উচ্চারণ করা হয়। এটা সম্পূর্ণ একটা বেয়াদবির আত্মপ্রকাশ মাত্র। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পাইছো কোথা থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না। এই মিয়া বসো, ফালতু স্লোগান দাও মিয়া, বুঝো না কিছু। শুধু আল্লাহু আকবার বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে না, তারা কাফির হবে, মুসলমান। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গিয়েছেন, তো কাফিররাও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার, সাহাবীরাও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবা, ভারত আর পাকিস্তানে যদি যুদ্ধ লাগে, ভারতের লোক বলছেন ভারত জিন্দাবাদ, পাকিস্তানিরা বলছে ভারত জিন্দাবাদ, তাহলে কি করে চিনবেন যে কে আমাদের কে ওদের? কিরা যাবে? মুশকিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন আবু বকর সিদ্দিককে, যিনি প্রথম খলিফা ছিলেন, এই আমিরুল মুমিনিন, আমরা যুদ্ধের ময়দানে এসেছি, আমরাও আল্লাহু আকবারের নারা লাগাচ্ছি, কাফিররাও আল্লাহু আকবার বলছে, কাকে মারবো কাকে ছাড়বো বুঝতে পারি না। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, কাফির আল্লাহু আকবার বলবে, তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে, ইয়া রাসূলুল্লাহর যারা স্লোগান দিবে তারাই মুসলমান হবে। শুধু আল্লাহু আকবার বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে না, তারা কাফির হবে, মুসলমান। ইমাম ইবনে কাসির এটা উল্লেখ করার পর বলছেন, ওয়া কানা ইয়াউমাইজিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের জামানাতে যারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিত, তাদের কি মুসলমান মনে করা হতো? ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা মুসলমানদের আলামত হয়ে গেছিল, সুবহানাল্লাহ। আর মানুষকে বলছেন কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বাবা নামাজে বলি ইয়া আইয়ুহান নবী, এটাই তো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আবু হযরতে ইবনে উমর গরীবুল হাদিস কিতাবে সহিহ সনদে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমরের ছেলের পাও যখন প্যারালাইসিস হয়ে গেলেন, তিনি ইয়া মুহাম্মদ বললেন, পাও ঠিক হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, কি লিখতেছেন, যখন ইমামে হুসেনকে শহীদ করা হলো, তিনার দেহকে ময়দানে রেখে ঘোড়া দড়িয়ে তিনার হাড্ডি গুড্ডিকে চুরমাচার করা হলো। হযরতে যায়েনব নবী বংশের ফুল ইমাম হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে কারবালা থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়েছিলেন। পৃথিবীর মুসলমান খালিদ বিন ওয়ালিদ রোম দেশের সঙ্গে লড়াই করতে গিয়ে পাহাড়ের চূড়াতে চেপে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়েছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আজানে নবীর নামের পরে খোদার নাম রয়েছে, কালেমাতে নবীর নামের পরে খোদার নাম রয়েছে, নামাজে খোদার নামের পরে নবীর নাম রয়েছে। তো স্লোগানের মধ্যেও খোদার নামের পর নবী পাকের নামের স্লোগান দিতে হবে। আমরা সাহাবীওয়ালা মুসলমান হব, ইহুদির দালালওয়ালা মুসলমান হব। তো প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, অজানাকে জানা ভালো।